হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবার চলে এলাম আপনাদের জন্য একটি দারুণ মুখে জল আনা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ঘরে তৈরি নরম ফ্লাফি আর রেস্টুরেন্ট স্টাইল গার্লিক বাটার নান, যেটা বাইরে থেকে কিনলে যেমন নরম হয় ঠিক তেমনই, বরং তার থেকেও বেশি সফট আর সুস্বাদু। এই নানটা বানাতে কিন্তু কোনো তন্দুর বা ওভেন লাগবে না। খুব সহজ উপকরণ দিয়ে সাধারণ তাওয়াতেই আমি বানিয়ে নেব পারফেক্ট গার্লিক বাটার নান। নানের উপর থাকবে বাটারের সুন্দর চকচকে লেয়ার আর রসুনের দারুণ সুবাস। এই ভিডিওটা আমি ধীরে ধীরে একদম ডিটেলসে দেখাবো, যাতে যারা প্রথমবার নান বানাচ্ছেন তারাও কোনো ভুল না করে পারফেক্ট নান বানাতে পারেন। প্রথমেই আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দই, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন সব শুকনো ও ভেজা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ইস্ট আর দই ময়দার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা নরম স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। ডোটা যেন খুব শক্ত না হয়, নরম আর হালকা স্টিকি হলেই একদম পারফেক্ট। ডোটা তৈরি হয়ে গেলে এর গায়ে সামান্য তেল মেখে নিচ্ছি। এবার বাটিটা ঢেকে রেখে দেব 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এখন ঢাকনাটা খুলে ডোটা একবার দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং আকার প্রায় 2 গুণ হয়ে গেছে। এখন ডোটার ভেতরের অতিরিক্ত বাতাস বের করার জন্য ডোটা আবার হালকা হাতে 2 বার ভালো করে মেখে নিচ্ছি। এতে নান হবে আরও নরম আর সমান টেক্সচার। এরপর ডোটা থেকে ছোট ছোট ভাগ করে সমান সাইজের ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। প্রতিটা বলের গায়ে সামান্য তেল লাগিয়ে বাটিতে আবার 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এখন আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বলগুলো একটু নরম হয়ে গেছে এবং কাজ করার জন্য একদম পারফেক্ট। এখন প্রতিটা বলকে আবার ভালো করে গোল গোল করে সাইজ ঠিক করে নিচ্ছি, যাতে সব নান সমান সাইজের হয়। এবার আর দেরি না করে এই বলগুলো থেকে আমি এক এক করে নান বানিয়ে নেব।
এখন একটি করে গোল বল নিয়ে নিচ্ছি, হালকা ময়দা ছিটিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, তারপর বেলুন দিয়ে খুব বেশি চাপ না দিয়ে ডিম্বাকার বা গোল শেপে নানটা বেলে নিচ্ছি। খেয়াল রাখবেন নানটা খুব পাতলা করবেন না, মাঝখানটা একটু মোটা রাখলেই নান হবে নরম আর ফ্লাফি। এখন নানের এক পাশে কুচানো রসুন ছড়িয়ে দিচ্ছি, সামান্য ধনেপাতা। এরপর হাত বা বেলনের হালকা চাপ দিয়ে রসুনটা নানের গায়ে ভালোভাবে বসিয়ে নিচ্ছি, যাতে শেখার সময় রসুন উঠে না যায়। এইভাবে এক এক করে সব নান বেলে আর রসুন লাগিয়ে প্রস্তুত করে নিচ্ছি শেখার জন্য। এবার চুলার উপর একটা লোহার তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ঠিকমতো গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য একটু জল ছিটিয়ে দেখে নিয়েছি। জলটা সঙ্গে সঙ্গে ফুটে উবে গেলে তা বুঝবো তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন নান বসানোর আগে নানের যে দিকটা তাওয়ায় বসাবো সেই দিকটায় হালকা করে একটু পানি লাগিয়ে নিয়েছি। এতে নানটা তাওয়ায় ভালোভাবে লেগে থাকবে আর সহজে উল্টে যাবে না। এবার নানটা আলতো করে গরম তাওয়ায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখবেন নানের উপরটা গোল গোল করে ফুলে উঠতে শুরু করেছে। এই সময়টা নানটা উল্টে দেওয়ার পারফেক্ট সময়। এখন নানটা সাবধানে উল্টে দিয়ে সরাসরি চুলার আঁচের উপর ধরিয়ে নিচ্ছি। এতে নান সুন্দর দাগ পড়বে আর আসবে হালকা স্মোকি রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার। এইভাবে নানটা দুপাশ থেকে ভালোভাবে সেঁকে নিয়েছি। নানটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এখন গরম গরম নানের উপরেই আমি গার্লিক বাটার ব্রাশ করে নিচ্ছি। এইভাবে এক এক করে সব নানের উপর গার্লিক বাটার ব্রাশ করে নেব। দেখতে পাচ্ছেন নানটা কতটা নরম চকচকে আর একদম রেস্টুরেন্ট স্টাইল। এইভাবে এক এক করে আমি সব গার্লিক বাটার নান তৈরি করে নেব। এখন একটা নান আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর নরম আর ফ্লাফি হয়েছে। এই টেক্সচারটাই পারফেক্ট নানের আসল চিহ্ন। একদম ফ্লাফি সফট আর ভেতরটা ভালোভাবে সেকা হয়েছে, খাওয়ার সময় মুখে দিলেই গলে যাবে। এটাই প্রমাণ করে যে আমাদের গার্লিক বাটার নান একদম ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। এটা আপনি পনির বাটার মশলা, ডাল মাখানি, চিকেন কারি বা যে কোনো গ্রেভির সাথে খেতে পারেন। ঘরে বসেই রেস্টুরেন্টের মতো নান তৈরি করা কিন্তু সত্যি খুবই সহজ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না, কারণ সামনে আমি নিয়ে আসবো আরও অনেক সহজ আর মজাদার রান্নার রেসিপি। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।